জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শিক্ষা গজেন্দ্র মোক্ষণ উপাখ্যান। খুব সুন্দর এই উপাখ্যানটি, এবং কি করে ভক্তকে ভগবান রক্ষা করেছিল সেই ঘটনাটি এখন সুন্দর দেয়া আছে, এবং এখানে সাংসারিক যুক্তি দিয়েও বোঝানো হয়েছে। পুরো ঘটনাটি আমাদের সাংসারিক যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। তাই আপনারা শুনুন, অতি অবশ্যই ভালো লাগবে। গজেন্দ্র মোক্ষণ উপাখ্যান ভাগবতে অনেক বড় করে দেয়া আছে, সেটা আমি ছোট করে সংক্ষেপে লিখে এখানে বর্ণনা করছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বিভিন্ন বাস্তব শিক্ষণীয় উপাখ্যানের মধ্যে গজেন্দ্র মোক্ষণ উপাখ্যান একটি উল্লেখযোগ্য জ্ঞাতব্য বিষয়। এই উপাখ্যানে ভাগবত শাস্ত্র সংসারী জীবকে এক চরম বাস্তব শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন না, সংসার জীবনে অমোঘ সত্য কী এবং কর্তব্য কী, এই শিক্ষা। গজেন্দ্র মোক্ষণ উপাখ্যানে গজেন্দ্র মানে হাতিদের দলপতি। একদিন সে তার পরিবারজনকে নিয়ে বনের মধ্যে যেতে যেতে একটি সুন্দর সরোবর দেখতে পেল। তাতে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে হাতিটি ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে সরোবরের সুন্দর জল দেখে ঝাঁপ দিল। এখানে ভাগবত সংকেত দিচ্ছেন। কি সংকেত দিচ্ছেন না, মানুষকে, যে মানুষ কামনাগ্রস্ত সেরূপ কামনা বাসনার ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে একটু সুখ শান্তির পাবার আশায় কামনা সরোবরে ঝাঁপ দেয়। এখানে যেমন হাতিটি যেমন ঝাঁপ দিল সরোবরে, মানুষও কামনা বাসনার প্রলোভনে পড়ে ওই রকম ঝাঁপ দেয়, সংসারে কামনা সরোবরে ঝাঁপ দেয়। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায়ও না। যে তৃষা জাগলে তোমাকে ভুলে যাব, যে কামনা বাসনা পেলে আমি তো তোমাকে ভুলে যাব, সেই কামনা বাসনা আমাদের তোমরা জাগিও না। যাতে তোমার দিকে উন্মুখ হয়ে সবসময় থাকতে পারি, সেই কামনা বাসনা আমাদের যেন জাগে। হাতি যে সরোবরে ঝাঁপ দেয়, সে সরোবরের জল কি আর স্বচ্ছ থাকে? থাকে না। কোনো কমলিনী অস্তিত্ব থাকে? ভাগবত বললেন, হাতিরূপ কামনা বাসনা যদি সুন্দর কামনা সরোবরে ঝাঁপ দেয়, তবে সে জলকে ঘোলা করে ফেলে। আমরা তেমনি সত্য সনাতন হরি গুরু জ্ঞান ভক্তি সমৃদ্ধ সুন্দর সংসার সরোবরে এসে হাতির মতো মদগর্পে সব নষ্ট করে ফেলেছি, আর সংসারটাকে ঘোলা করে ফেলেছি। ওই হাতির মতো, হাতি যেমনি জলে নেমে সুন্দর জলটাকে ঘোলা করে ফেললো, আমরা সেরকম ঘোলা করে ফেলেছি। অর্থাৎ সংসারের সত্য সনাতন হরি গুরু জ্ঞান ভক্তি প্রস্ফুটিত পদ্ম ফুলগুলোকে ভুলে যাচ্ছি। ইন্দ্র যখন মনের আনন্দে স্নান করছে, তখন সেই সরোবরের একটা কুমির তার পায়ে কামড়ে ধরল। ভাগবত সংকেত দিলেন, বলছে কাল রূপ জরা জীবনে চলার পথকে আটকে দেয়। গজেন্দ্রকে যখন কুমিরে গভীর জলে টেনে টেনে নিয়ে যাচ্ছে, গজেন্দ্র পুত্র পরিবারের দিকে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, আমাকে বাঁচাও। স্ত্রী পুত্ররা আপ্রাণ চেষ্টা করলো বটে, কিন্তু যখন তারা বুঝতে পারল কুমিরের শক্তির কাছে তাদের ব্যর্থ প্রয়াস, তখন তারা প্রিয়জন হারানোর মনের দুঃখকে সান্ত্বনার প্রলেপ দিয়ে সন্তানদেরকে নিয়ে নিজেদের বাঁচার তাগিদে তীরে উঠে গেল। ভাগবত এখানে আঙ্গুল তুলে সংসারের জীবকে বলল, দেখো, তুমি যখন কাল রূপ জরা ব্যাধিতে পড়বে, তখন তোমার কাছে আর কেউ থাকবে না। তখন দেখবে যাদিগকে তুমি আপন ভেবেছিলে, তারা চেষ্টা করেও তোমার জরাগ্রস্ত থেকে মুক্ত করতে পারবে না। বিধির বিধান ভেবে সবাই অসহায় হয়ে যাবে, সবাই সরে যাবে। তবে উপায় কি? ভাগবত একটু পরে সে জ্ঞান শিক্ষা দেবে না। গজেন্দ্র দেখলো তার পাশে আর কেউ নেই। সে আপ্রাণ শেষ পর্যন্ত কুমিরের সঙ্গে যুদ্ধ করলো বটে, কিন্তু শেষ পর্যন্ত সে পেরে উঠল না। কারণ গজেন্দ্রের থেকে কুমিরের শক্তি অনেক বেশি টানাটানি করছিল, গজেন্দ্র পেরে উঠল না। কি হয় জানেন, সংসারে যখন কামনা বাসনা যখন মোহ মায়া দাঁত দিয়ে একবার ধরে, তখন ভগবান ছাড়া আর কেউ উদ্ধার করতে পারে না। যখন গজেন্দ্র কুমিরের সঙ্গে তার যুদ্ধে পেরে উঠতে পারল না, আমার আর কেউ নাই বুঝতে পারলো,
তখন সে ভগবানের কোনো নাম বা কোনো দেবতাদের নাম না নিয়ে আকুল স্বরে মহাকালের সারথি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে ডাকলো। বলো, হে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে তুমি উদ্ধার করো। এখানে ভাগবত বলছেন, এই সংসার সরোবরে তোমাকে কালরূপী কুমিরে ধরেছে। যদি উদ্ধার পেতে চাও তবে গৌর নিতায়ের চরণ ধরো, ভাগবত চরণ ধরো। ভাগবত আরও বললেন, দেখো দেবতারা কত স্বার্থপর। গজেন্দ্রর বিপদ দেখেও তারা বললেন, আমাদের নাম ধরে তো সে ডাকেনি, তাই আমরাও তাকে উদ্ধার করতে যাব না। আর গজেন্দ্র যখন ডাকলো, হে অখিলেশ্বর, সর্বকারণের কারণ, তুমি আমাকে উদ্ধার করো, তখন শ্রী গোবিন্দ আর থাকতে না পেরে গরুর বাহনে বেরিয়ে পড়লেন। চিন্তা করলেন গরুর বাহনে গেলে দেরি হয়ে যেতে পারে, তাই পথিমধ্যে গরুরের পিঠ থেকে ঝাঁপ দিয়ে মুহূর্তে নেমে গজেন্দ্রের কাছে পৌঁছে গেলেন। এই হলো ভক্ত বৎসল গোবিন্দ। আহা, ভক্তের কষ্ট হবে, তাই গরুর যদি যেতে দেরি করে তখন ভগবানের আর সহ্য হলো না, গরুর পিঠ থেকে ঝাঁপ দিয়ে এক ঝাঁপে সরোবরে ঝাঁপিয়ে পড়ল। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হলো সেদিন দ্রৌপদী দুহাত তুলে হাত জোর করে ডাকলো গোবিন্দকে। সেদিন তৎক্ষণাৎ শাড়ি রূপে অবতার হয়ে পেঁচিয়ে ধরলেন দ্রৌপদীকে। কোনো মা যদি দেখে তার সন্তান জলে ডুবে যাচ্ছে, তবে সে কি স্থির থাকতে পারে? পারে না। তেমনি গোবিন্দ হচ্ছেন আমাদের মা। ভক্তের বিপদ দেখে তিনি স্থির থাকতে পারেন না, ভক্তকে বাঁচান। তারপর গজেন্দ্রের কি হলো? প্রথমে ভগবান গজেন্দ্রকে তুললেন, তারপর কুমিকে সুদর্শন চক্র দিয়ে খান খান করে দিলেন। গজেন্দ্র ভগবানকে বলল, তোমাকে কি দিয়ে পূজা করব প্রভু? আমি কি দিয়ে পূজা করব প্রভু? তুমি আমার সামনে এসছো, কিন্তু আমার কিচ্ছু নাই তোমাকে দেবার। বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী ভাবলো, ভগবানের চরণে কেউ যদি কিছু দিতে চায় তবে তার যোগান দেওয়া তার দায়িত্ব থাকে। তাই দেবীর হাতে যে পদ্ম ছিল সেটা গজেন্দ্রের সামনে সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিলেন। গজেন্দ্র সেই পদ্ম ফুলকে গোবিন্দ চরণে সমর্পণ করল। সঙ্গে সঙ্গে নিজের স্বরূপ দেখালেন ভগবান, আর গজেন্দ্রকে সাথে করে নিজ ধাম বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এখানে ভাগবত বললেন, হে বলো জীব সংসারে থাকো, কিন্তু শরণাগত হয়ে থাকো। দেখো গজেন্দ্রকে কিভাবে নিত্য স্বরূপ দর্শন করিয়ে নিত্য বৈকুণ্ঠ ধামে ভগবান নিয়ে চলে গেলেন। ভগবান যখন গজেন্দ্রকে নিয়ে যখন বৈকুণ্ঠ ধামে গেলেন, তখন দেখলেন যে লক্ষ্মীদেবীর পাশে আর একজন পরিকর বসে আছে। লক্ষ্মীদেবী কাঙ্ক চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী। ভগবান লক্ষ্মীদেবীকে জিজ্ঞেস করেন, এ কে? লক্ষ্মীদেবী বললেন, প্রভু ও একটু আগে এখানে চলে এসেছে। তুমি কাকে উদ্ধার করতে গিয়েছিলে? নারায়ণ বললেন, কেন? গজেন্দ্রকে। তখন লক্ষ্মীদেবী হাত জোর করে বললেন, আমার জানা আছে ভগবান, যে তোমার চরণ আশ্রয় করে, সে তোমার ভজনা করে, সে তোমাকে পেতেও পারে, না পেতেও পারে। আহা, কি সুন্দর কথা। আবার নাও পেতে পারে, কিন্তু তোমার ভক্তের যে চরণ ধরে সে তো উদ্ধার হবেই হবে। এ কে জানো? এ সেই কুমির, গজেন্দ্রের যে পা ধরেছিল। তা কত বড় ভক্ত! ভক্ত কৃপায় যে জীবের সহজ সর্বোত্তম আর শীঘ্র পরম পদ প্রাপ্তির উপায়, তাই লোকে বলে ভক্ত কৃপা ছাড়া ভগবান মেলে না। খুব সুন্দর এই গজেন্দ্র উপাখ্যান ভগবত মহাপুরাণের। এটা অনেক বড় করে গল্পটা আছে, সেটা আমি ছোট্ট করে লিখে এখানে পরিবেশনা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আধ্যাত্মিকতা গল্প শোনার জন্য এবং ভাগবত মহাপুরাণ গীতা ভাগবতের যেগুলো আছে সেগুলো আমি ছোট ছোট করে পরিবেশন করার চেষ্টা করব। জানি ভালো পারি না বলতে, যদি আপনারা যদি শুনেন তাহলে কি হবে, আমার আগ্রহ বাড়বে, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারবো। এটাই আপনাদের কৃপা। জয় গুরু। হরি বল, হরি বল।